যে পরিস্থিতিই আসুক না কেন, জীবন চলমান। কিছু কিছু আঘাত মানুষকে এত বেশি কষ্ট দেয় যে একসময় সে তার সবচেয়ে কাছের প্রিয় মানুষটির প্রতি সমগ্র আগ্রহ হারিয়ে ফেলে। তবুও কেউ কেউ থেকে যায় না থাকার মতো করে, সবটা বুঝেও চুপ হয়ে যায়। সবসময় ফেরার পথ থাকলেও ফেরা যায় না। অবরিত মায়া মানুষকে বেঁধে রাখে সবচেয়ে কষ্ট পাওয়া জায়গাতেই। ছেড়ে যাওয়া সহজ জেনেও কিছু মানুষ রয়ে যায় আঘাত আর মায়ার এক অদ্ভুত টানাপোড়েনে। এই টানাপোড়েনের সম্পর্কই সবচেয়ে দুঃখময় আর গভীরতম। রাখতে জানলেই নাকি কেউ কখনো হারায় না, তবে আমার মনের বিপরীতে থাকা মানুষটাও তো থাকার প্রবণতা থাকতে হবে। কেননা জোর করে কাউকে ধরে রাখা যায় না। যে যাবার সে এমনিতেই চলে যাবে। আর যদি তার আপনার প্রতি মায়া ভালোবাসা থাকে, যে শত সমস্যার পরেও থেকে যাবে। কিভাবে থাকা যায় সে বাহানা খুঁজে বের করে থেকে যাবে আজীবন আপনার জন্য। তোমাকে আমি পারফেক্ট হতে বলবো না, নিখুঁত হতে বলবো না। তুমি তোমার মতোই থাকো। আমি তোমাকে কারোর সাথে তুলনা করতে চাই না। শুধু এতটুকুই বলবো, যখন আমি কোনো ভুল করব তখন অন্যদের মতো ছেড়ে দিও না, বরং ভুলগুলো শুধরো নিয়ে আমার পাশে থেকো। তোমার কাছে আমার এতটুকুই। যে পরিস্থিতিই আসুক না কেন, জীবন চলমান। কিছু কিছু আঘাত মানুষকে এত বেশি কষ্ট দেয় যে একসময় সে তার সবচেয়ে কাছের প্রিয় মানুষটির প্রতি সমগ্র আগ্রহ হারিয়ে ফেলে। তবুও কেউ কেউ থেকে যায় না থাকার মতো করে, সবটা বুঝেও চুপ হয়ে যায়। সবসময় ফেরার পথ থাকলেও ফেরা যায় না। অবরিত মায়া মানুষকে বেঁধে রাখে সবচেয়ে কষ্ট পাওয়া জায়গাতেই। ছেড়ে যাওয়া সহজ জেনেও কিছু মানুষ রয়ে যায় আঘাত আর মায়ার এক অদ্ভুত টানাপোড়েনে। এই টানাপোড়েনের সম্পর্কই সবচেয়ে দুঃখময় আর গভীরতম। রাখতে জানলেই নাকি কেউ কখনো হারায় না, তবে আমার মনের বিপরীতে থাকা মানুষটাও তো থাকার প্রবণতা থাকতে হবে। কেননা জোর করে কাউকে ধরে রাখা যায় না। যে যাবার সে এমনিতেই চলে যাবে। আর যদি তার আপনার প্রতি মায়া ভালোবাসা থাকে, যে শত সমস্যার পরেও থেকে যাবে। কিভাবে থাকা যায় সে বাহানা খুঁজে বের করে থেকে যাবে আজীবন আপনার জন্য। তোমাকে আমি পারফেক্ট হতে বলবো না, নিখুঁত হতে বলবো না।